আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দিনী ভাই, আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এই তীব্র গরম দিয়ে পরীক্ষা করছেন। বুখারী শরীফের 537 নম্বর হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অভিযোগ করে বলল, রব্বি আকালা বাদি বাদ ফাআজনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন, এই আমার তীব্র গরম আমার একটি অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই আবেদন শুনে জাহান্নামকে দুইটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন, একটি গ্রীষ্মকালে আর একটি শীতকালে। এই জাহান্নামের দুটি নিঃশ্বাসের কারণে বেশি শীত এবং অতিরিক্ত গরম পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন অতিরিক্ত গরম দিচ্ছেন, কেন বা জাহান্নামের নিঃশ্বাসের কারণে তীব্র গরম পড়তেছে? এর কারণ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছেড়ে দিয়েছি, আল্লাহ পাকের নাফরমানি করতেছে। মানুষ যখন আল্লাহ পাকের গোলামি ছেড়ে দিবে, আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মানব জাতিকে এই অনাবৃষ্টি দিয়ে, ভূমিকম্প দিয়ে, ইত্যাদিগুলো দিয়ে পরীক্ষা করবেন, শাস্তি দেওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে জলে ও স্থলে যে বিপর্যয় আসে, এটা মানুষের হাতের কামাই। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই শাস্তিগুলো দিয়ে থাকেন। মানুষকে শাস্তি দিয়ে থাকেন, আযাব দিয়ে থাকেন ধ্বংস করার জন্য নয়, মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে পারে, যে নাফরমানি করেছে নাফরমানি থেকে তওবা করতে পারে। তো আমাদের কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদের পাপের জন্য ক্ষমা চাইতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনাবৃষ্টি হলে যে ইস্তিসকার নামাজ শিক্ষা দিয়েছেন, ইস্তিসকার নামাজ আমাদেরকে আদায় করতে হবে। ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে, বৃষ্টি চাইতে হবে। আমরা যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে তার প্রকৃত বান্দা হিসেবে কবুল করে অবশ্যই আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের গুনাহ খাতা থেকে তওবা করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।